আল্লাহর রাসূল বলেন, ফাতেমা গো, আমি তোমার জন্য কান্দি না। ও ফাতেমা, আমি হাসান হুসেনের জন্য কান্দি না। জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছে, জাহান্নামের বর্ণনা দিয়েছে। আমি জাহান্নাম দেখে বর্ণনা শুনে আমি অজ্ঞান হয়ে গেছি। আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদছি। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল কাফের বেঈমানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। খিদার জ্বালায় নবী বিদেছিলেন পেটে পাথর, কাতর হয়ে নবী আমার পরে যেতেন জমিনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। আমরা কেমন নবীর উম্মত হইলাম, যে নবী ফাতেমার জন্য কান্দে না, নাতির জন্য কান্দে না, উম্মতের জন্য কান্দে। ও ভাইয়ের আমার, ও মুসল্লি বাবার আমার, সেই নবীকে যদি মহাব্বত না করেন, সেই নবীর সুন্নত কাকে না ধরেন, দাড়ির মধ্যে ব্রেক লাগান, কখন আপনি আশিক হতে পারবেন না। জাহান্নামের আগুন বড় কঠিন। জাহান্নামের আগুন যাকে ধরবে, যাকে গ্রাস করবে, সে ধ্বংস হয়ে যাবে, সে নিঃশেষ হয়ে যাবে। জাহান্নামের আগুন দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো, গুনাহ ছাড়ো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজেও জাহান্নামের বয়ান শুনে নবীজি অজ্ঞান হয়ে যেতেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে হাজির হলেন, বিষণ্ণ অবস্থায়, পেরেশানি অবস্থায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, কেন আপনার মন খারাপ? ও নবীজি, এই জন্য আমার মন খারাপ, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে আপনার কাছে জাহান্নামের বর্ণনা দেওয়ার জন্য। নবী গো, যদি জাহান্নামের বয়ান শোনায় আপনি অজ্ঞান হয়ে যাবেন, সহ্য করতে পারবেন না। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, আমি শুনতে চাই জাহান্নামের বয়ান শোনাও। আমার গুনাহগার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে থাকবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে এক নম্বর জাহান্নামের বয়ান করলেন। আল্লাহর নবী কান্না শুরু করে দিয়েছে। 2 নম্বর জাহান্নামের আগুনের বয়ান করলেন, নবীর কান্না বেড়ে গেছে। 3 নম্বর জাহান্নামের বয়ান শুনালেন, নবী কান্না শুরু করে দিয়েছে। এভাবে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর জাহান্নামের বয়ান যখন করেন, নবীর কান্না বেড়ে যায়, নবীর কান্না বেড়ে যায়। 7 নম্বর জাহান্নামের বয়ান যখন করবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও কান্না শুরু করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বলেন না। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, আপনি বলেন না কেন 7 নম্বর জাহান্নামের বর্ণনা?
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, যদি 7 নম্বর জাহান্নামের বয়ান আপনাকে শোনায়, আপনি সহ্য করতে পারবেন না গো নবীজি, আপনি অজ্ঞান হয়ে যাবেন। আল্লাহর নবী বলেন, ভাই জিবরাইল, আমাকে জাহান্নামের বর্ণনা শোনাও, আমি শুনতে চাই গো। জিবরাইল আলাইহিস সালাম 7 নম্বর জাহান্নামের বর্ণনা শুনাইলেন। আল্লাহর নবী অজ্ঞান হয়ে গেলেন। এদিকে জিবরাইল আলাইহিস সালাম চলে গেল। হুশ আসার পরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, তিনি কারোর সাথে কোনো কথা বলেন না, মসজিদে যায়, নামাজ পড়ে, আর উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ গো, আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার নবী 3 দিন হয়ে গেল, নবী কারোর সাথে কথা বলেন না। আল্লাহর নবী হুজরা শরীফ বন্ধ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা গো, কেউ আসলে দরজা খুলব না, আমি মন ভরে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে কাঁদব। নবী হুজরা শরীফ বন্ধ করে উম্মতি উম্মতি বলে কান্দেছে, উম্মতি উম্মতি বলে কান্দে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে দরজার সামনে হুজরা মুবারকের সামনে দাঁড়াইয়া বলে, নবী গো, আজকে 3 দিন হয়ে গেল, ওগো নবী, আপনি কারোর সাথে কথা বলেন না কেন? বলেন গো নবী, আপনার কে কষ্ট দিছে, দুঃখ দিছে? কোন মুনাফিক আপনার কষ্ট দিছে? কোন ইহুদি আপনার কষ্ট দিছে? ও নবী গো, ওই মুনাফিককে শেষ করে ফেলবো, তাকে উচিত শিক্ষা দিব। নবী দরজা খোলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন, নবীজি, আমি সেই উমর আপনার সামনে হাজির হয়েছে গো নবী, যে উমর আপনাকে মারার জন্য নঙ্গার তরবারিতে রওনা হয়ে গিয়েছিলাম। নবী গো, আজকে 3 দিন হয়ে গেল, আপনি কথা বলেন না কেন? কে আপনার মনে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে গো নবী? বলেন, আমি উমর তার গর্দানটা উড়াইয়া দিব। আল্লাহর নবী দরজা খোলেন না, কোনো কথা বলেন না। উমর ফারুক চলে গেল। দাঁড়াইল সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, ওগো নবীজি, আমি সেই সালমান, আপনার উম্মতের মধ্যে বড় মুরব্বী সাহাবী, যিনি 120 বছর বয়সে আমি ইসলাম গ্রহণ করেছি গো নবী। ওগো নবীজি, কে আপনার কষ্ট দিছে, কে আপনার আঘাত দিছে বলেন, আমি সালমান তাকে উচিত শিক্ষা দিব। সালমান ফারসিও চলে গেলেন। উসমান দাঁড়াইলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু চলে গেল। এবার নবীর কলিজা টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দাঁড়াইলেন হুজরা মুবারকের সামনে। আব্বা গো, আমি কিন্তু আবু বকর না, উমর না, উসমান না, সালমান না, আমি আপনার কলিজার টুকরা ফাতেমা। হায় আল্লাহ, ও আব্বা, আজকে 3 দিন হয়ে গেল, আপনার সাথে কথা বলতে পারি না গো আব্বা গো, কি হয়েছে? দরজা খুলেন, কে আপনার মারছে গো আব্বা? ও আব্বা, কোথাও কোনো সফর গেলে
আপনি প্রথমে আমার সাথে সাক্ষাৎ করে যাইতেন, আবার সফর থেকে আসলে আপনি আমার সাথে আগে সাক্ষাৎ করতেন গো আব্বা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলল, আয়েশা গো দরজা খুলে দাও। দরজা খুলে দিলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখলেন নবীজি কানতে কানতে দাড়ি মুবারক ভিজে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা গো আপনি কেন কান্দেন গো আব্বা, আপনি কার জন্য কান্দেন? আব্বা আপনার কান্না দেখে আমার সহ্য হচ্ছে না গো আব্বা। আল্লাহর রাসূল বলেন, ফাতেমা গো আমি তোমার জন্য কান্দি না, ও ফাতেমা আমি হাসান হুসেনের জন্য কান্দি না। জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছে, জাহান্নামের বর্ণনা দিয়েছে। আমি জাহান্নাম দেখে বর্ণনা শুনে আমি অজ্ঞান হয়ে গিয়ে আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদছি। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল কাফের বেঈমানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। খিদার জ্বালায় নবী বিঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে নবী আমার পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। আমরা কেমন নবীর উম্মত হইলাম যে নবী ফাতেমার জন্য কান্দে না, নাতির জন্য কান্দে না, উম্মতের জন্য কান্দে। ও ভাইয়ের আমার, ও মুসল্লি বাবার আমার, সেই নবীকে যদি মহাব্বত না করেন, সেই নবীর সুন্নত কাকে না ধরেন, দাড়ির মধ্যে ব্রেড লাগান, কখনো আপনি আশিক হতে পারবেন না।